আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের কাছে নগর নিরাপত্তা ও পুলিশ প্রশিক্ষণের সহযোগিতা চেয়েছেন। এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রশিক্ষণ কার কাছ থেকে নেওয়া যায়? যে আমার চেয়ে বেশি জানে তার থেকেই তো প্রশিক্ষণ নেওয়া যায়। মানে যে আমাদেরকে শিখাইতে পারবে, আমরা যেটা জানি না, যেটার অভাব আছে, যার কাছ থেকে আমরা শিখতে পারবো, তার কাছ থেকে আমরা প্রশিক্ষণ নিতে পারবো। তো পাকিস্তানের অবস্থা কি? একটা সূচক দেখান, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে পাকিস্তানের অবস্থান হলো 168, 193 মধ্যে ওদের অবস্থান হলো 168। আর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান হলো 127। তো কি বাংলাদেশ এগিয়ে আছে না? বাংলাদেশ তো এগিয়ে আছে। সন্ত্রাসবাদে ওরা তো চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন। কারণ পুলিশে আমরা পুলিশ প্রশিক্ষণ কি, পুলিশকে আমরা দক্ষ বানাবো এই তো, যাতে এই জনগণকে নিরাপদ রাখতে পারে, দেশকে নিরাপদ রাখতে পারে, আইন শৃঙ্খলার অবস্থা উন্নত রাখতে পারে, আইনের শাসন যাতে তারা রক্ষা করতে পারে, এস্টাবলিশ করতে পারে। এটার জন্যই তো এখন পুলিশকে প্রশিক্ষণ দেওয়াবো কি, পুলিশ পাঠিয়ে দিয়ে? আচ্ছা, পাঠিয়ে দিলে তো ওটা কোনো কথাই নাই, ওরা মনের মাধুরী মিশে জঙ্গিপনা যা আছে পুলিশকে শিখাবে। আবার যদি ওদেরকে দেশে আইনে, পাকিস্তানিদেরকে দেশে আইনে করি, এইখানেও দেখেন জঙ্গিপনা শিখাবে গোপনে গোপনে। এখানে তথ্য প্রকাশ হইতে পারবে না, আমাদের সাংবাদিক বেরসিক বন্ধুরা আবার এটা ফাঁস করে দেবে, বুঝছেন? তো এই হলো অবস্থা। তাহলে কেন পাকিস্তান যাচ্ছে? আমি দেখলাম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য 3800 অ্যাপ্লিকেশন নাকি পড়েছে। এদের পছন্দটা আপনি চিন্তা করে দেখেন। পাকিস্তানের প্রতিটা সূচকে পাকিস্তান আমাদের চেয়ে পিছনে। তাহলে আমরা পাকিস্তানে কি জন্য দেব? আমরাও পাকিস্তানের মতো অত দক্ষ জঙ্গিপনা করতে পারি না, ওইটাতে ওরা এগিয়ে আছে। মানে আমি এটা বুঝতে পারতেছি না, বাংলাদেশ তৃণমূল পার্টি এটা বুঝতে পারতেছে না কেন আমরা পাকিস্তানের কাছে যাচ্ছি এই সমস্ত শিকার জন্য। পুলিশকে ট্রেনিং পাকিস্তান করাবে কেন? যেখানে পাকিস্তানের পুলিশ ফাঁড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, পাকিস্তানের পুলিশ পালিয়ে যাচ্ছে, সেখানে ওরা কি শিখাবে আমাদের? মানে ঘুরে ফিরে ওই পাকিস্তান, ঘুরে ফিরে ওই পাকিস্তান। তো এই সরকার পাকিস্তানে যে কি মজু পেয়েছে এটা তো বোঝা মুশকিল হয়ে গেছে। বুঝি, আমরা বুঝি, ওটা আমরা বুঝি, কিন্তু সেটা ভালোর দিকে যাচ্ছে না। এই যে পাকিস্তানের সাথে যে মেলামেশা, এই দেশের অধিকাংশ 2/3 লোক ভালো চোখে দেখতেছে না। তো এখন সরকার যদি গণতন্ত্রের কথা চিন্তা করে, তাহলে তো সরকারকে আবার জনগণের কাছে যেতে হবে 5 বছর পর নিয়মে ভোটের জন্য। তারা কি এই চিন্তাগুলো করতেছে? তারা এই চিন্তাগুলো করতেছে না। মনে করি একবার মসনদে দাঁড়াইছি, বসতে পারছি, আর জীবনে কেউ আমাদেরকে পিছনে ফেলতে পারবে না, সরায় দিতে পারবে না। কাজেই এই যে পাকিস্তানের সাথে যে দহরম মহরম শুরু হয়েছে, তাদের প্রিয়তা একদম হ্রাস পেয়ে গেছে, একদম হ্রাস পেয়ে গেছে। তাদের কোনো প্রিয়তা নাই। জামাতের কি, জামাতের সমর্থন আছে 3 থেকে 5%, জামাতের সমর্থন আছে, কিন্তু বিএনপির একটা 25%-এর মতো একটা সমর্থন ছিল। কিন্তু এইখানেও দেখবেন হ্রাস হয়ে যায়, পাকিস্তানের সাথে মাখামাখি করাতে এইখানে তাদের সংখ্যা কমে আসবে। কারণ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিটা এখনও দেশে স্ট্রং, যে কোনো নির্বাচনেই তারা একটা ভালো ফলাফল করে ফেলবে। আন্দোলন তো লাগে না, এদের পিছনে আন্দোলন লাগে না, আবার নির্বাচন আসলে দেখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জয়লাভ করছে। তখন কি করবে? কাজেই পাকিস্তানের সাথে এত উঠা বসা করার দরকার নাই। কারণ এই বিশ্বে মানে যারা একেবারেই একটা দুর্নীতিগ্রস্ত দেশ, একটা উগ্রবাদী দেশ, এই যে দেশের মানুষ খেতে পারে না, যে দেশের মানুষ শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, এই সমস্ত একটা পিছনে পড়ে থাকা দেশের সাথে আমরা কেন এত ওঠা বসা করবো? তাই বাংলাদেশ তৃণমূল পার্টি চায়, সরকারকে পরামর্শ দেয়,
কোনো সভ্য থেকে এই সমস্ত প্রশিক্ষণে আমাদের দরকার আছে, কোনো সভ্য দেশ থেকে প্রশিক্ষক নিয়ে এসে বা কোনো সভ্য দেশের সাথে চুক্তি করে আমাদের এই বাহিনীর দক্ষতা মোরাল বৃদ্ধি করার চেষ্টা আমরা করি। যে সমস্ত দেশে দুর্নীতি হয় না, এই সমস্ত দেশ থেকে আমরা প্রশিক্ষক নিয়ে আসি বা এই সমস্ত দেশের সাথে চুক্তি করি যাতে এদের দক্ষতা বৃদ্ধি করা যায়। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাই।